এইচএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বিশেষ করে 27 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা যারা আছো এবং তোমরা রিভিশন দিচ্ছ রসায়নের বিভিন্ন টপিক, তো তোমাদের রিভিশনের জন্য আজকে একটা টপিক আলোচনা করব, সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা নির্ণয়। তো কোয়ান্টাম সংখ্যার গুরুত্ব গুণগত রসায়নে কিন্তু অপরিসীম, কারণ এখান থেকে বিগত সালের বোর্ডগুলোতে দেখবা প্রত্যেকটা বোর্ডে সৃজনশীল এবং এমসিকিউ কোশ্চেন আসছে, ঠিক আছে। তো কোয়ান্টাম সংখ্যা নির্ণয় এটা করার আগে কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার এবং কি একটু সংক্ষেপে আলোচনা করা উচিত। তো দেখো, কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার। কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? 4 প্রকার। প্রধান কোয়ান্টাম সংখ্যা, তাহলে প্রথমে আছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটাকে এন দ্বারা চিহ্নিত করা হয়, কি দ্বারা? এন। এরপরে আছে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটাকে এল দ্বারা চিহ্নিত করা হয়। মনে রাখবা যে এন দ্বারা বোঝায় শক্তি স্তর এবং এল দ্বারাও কি বোঝায়? উপশক্তি স্তর। তো এল এর মান এস এর জন্য হবে 0, পির জন্য হবে 1, ডির জন্য হবে 2 এবং এফ এর জন্য কত হবে? 3। হয়েছে? এবং এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মান সবসময় হয় 0 থেকে n-1। এরপরে যেটা আছে সেটা হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। কি কোয়ান্টাম সংখ্যা? চৌম্বকীয়। ঠিক আছে। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা চিহ্নিত করা হয় এবং এম এর মান হয় -l, 0, +l সংখ্যা রেখা অনুযায়ী একদম পরপর, ঠিক আছে। তো যদি এল এর মান ডি হয় এবং ডির জন্য এল এর মান কত হয়? 2, তাহলে এম এর মান পাবো এখানে -2, -1, 0, +1 আর কত? +2, ঠিক আছে। তো এম এর মান এভাবে সংখ্যা রেখা অনুযায়ী নির্ণয় করব। এম এর মান এল এর মানের জন্য কত হবে? -l, 0, +l। এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা জানো, স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা চিহ্নিত করা হয়, কি দ্বারা? এস। এবং একটা অরবিটালে যে দুইটা ইলেকট্রন থাকে, একটা অরবিটালে দুইটা ইলেকট্রনের জন্য একটা ইলেকট্রনের জন্য এস এর মান হয় +1 আর একটা ইলেকট্রনের জন্য কি হয়? -1। তো এই হচ্ছে 4টা কোয়ান্টাম সংখ্যা, প্রধান, সহকারী, চৌম্বকীয় এবং স্পিন। একটু সংক্ষেপে আলোচনা করলাম। এখন দেখো এই জায়গায় যে কোশ্চেনটা দেওয়া আছে, এটা কি দেওয়া আছে এখানে? কপারের কত 20তম ইলেকট্রন ও কপার প্লাসের চলে যাওয়া ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যাগুলো নির্ণয় করো। তো তোমরা এখানে সবসময় কিন্তু নির্ণয় করার সময় অনেক রকম ভুল করে থাকো, তো সাবধানতা অবলম্বন করবা যাতে এখানে ভুল না যায়। এবারে দেখো এইখান থেকে কিভাবে আমি 20তম ইলেকট্রন বলছে, চলে যাওয়া ইলেকট্রন বলছে, অনেক সময় বলে সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা মান নির্ণয় করো। তো যেহেতু কপারের বলছে, আমি কপারের ইলেকট্রন বিন্যাসটা করি। কপার কত? 29। সুন্দর করে ইলেকট্রন বিন্যাস করবো। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এখন কপারের ইলেকট্রন বিন্যাসে একটু ব্যতিক্রম ঘটে, যেখানে 4s এ যায় একটা ইলেকট্রন আর 3p যায় কয়টা ইলেকট্রন? 10টা ইলেকট্রন। 4s এ প্রথমে 2টা ইলেকট্রন যায় এবং 3d-তে কয়টা ইলেকট্রন যায়? 9টা ইলেকট্রন। পরে অরবিটালগুলো অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় থাকার জন্য, অধিক সুস্থিতিশীল অবস্থায় থাকার জন্য এস থেকে একটা ইলেকট্রন কোথায় প্রবেশ করে? ডিতে প্রবেশ করে। তো আমি দেখলাম এখানে দেখো এই পর্যন্ত যদি যাই, এই পর্যন্ত কয়টা ইলেকট্রন প্রবেশ করে? 2, 2, 4, 6, 10, 12 আর 6, 18। 18টা ইলেকট্রন কিন্তু প্রবেশ করেছে। 18-র পরে 19তম ইলেকট্রন কোথায়? এসে প্রবেশ করেছে। তাহলে 20তম ইলেকট্রন কোথায় আছে? এই 3d-তে। এখন বলো ডির সমশক্তির শক্তি স্তরের সংখ্যা কয়টা? 5টা। এটাকে যদি ভেঙে লিখি, দেখো 1, 2, 3, 4, 5। তো এইখানে 19তম ইলেকট্রন, এই 20তম ইলেকট্রন প্রবেশ করছে প্রথমে। 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29। তো 20তম ইলেকট্রন কোনটা? 20তম ইলেকট্রন হচ্ছে এই যে প্রথম ইলেকট্রন। তাহলে কপারের ইলেকট্রন 20তম ইলেকট্রন, এই ইলেকট্রনটার জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান লিখবো আমি। কয়টা কোয়ান্টাম সংখ্যা? 4টা। এন এর মান লিখবো, এল এর মান লিখবো, এম এর মান লিখবো, এস এর মান লিখবো। এখন এন মানে প্রধান শক্তি স্তর। দেখো এটা কত নম্বর শক্তি স্তরে আছে? 3d। এটা কত আছে? 3d। তো 3dর জন্য এন এর মান হবে 3, ডির জন্য এল এর মান হবে কত? 2। এখন এম এর মান কত কত হয়? এম এর মান হয় -2, -1, 0, +1, +2। মনে রাখবা ডির যে সমশক্তির অরবিটালগুলো থাকে, এটা হচ্ছে dxy, এটা হচ্ছে yz, এটা হচ্ছে zx, এটা x² - y² আর এইটা হচ্ছে z²। যদি এইগুলো হয় তাহলে
এর এম এর মানগুলো কি কি হয় দেখো। তো প্রথমটার জন্য হয় -2, দ্বিতীয়টার জন্য হয় -1, তারপরেরটার জন্য হয় +1, তারপরেরটার জন্য হয় +2 এবং লাস্টেরটার জন্য হয় কত 0। তো প্রথমটা যেহেতু এইটা প্রথম অরবিটাল এক্স ওয়াই অরবিটাল, তো এক্স ওয়াই অরবিটালের জন্য এম এর মান হবে কত, এখানে এম এর মান হবে -2 এবং প্রথম ইলেকট্রন যেহেতু প্রথম ইলেকট্রনের জন্য এস এর মান হবে কত +12। এই হচ্ছে কপারের 20তম ইলেকট্রন কি 4টা কোয়ান্টাম সংখ্যার মান। এর পরবর্তীতে দেখো বলেছে কপারের প্লাস, যখন একটা ইলেকট্রন কপার থেকে ত্যাগ করে কপার প্লাস হয়, ওই কপার প্লাসে চলে যাওয়া ইলেকট্রনের কি কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করো। এখন কপার প্লাস কততম ইলেকট্রন চলে যায়, 29টা ইলেকট্রন থাকে, তাহলে লাস্টের একটা ইলেকট্রন চলে যায় না, তো এই 29তম ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান তোমাকে নির্ণয় করতে বলেছে। আমি যদি আবার ইলেকট্রন বিন্যাসটা করি 1s2 2s2 2p6 3s2 3p6 কত 3d10 4s1, তাহলে সর্বশেষ যে ইলেকট্রনটা চলে যায় কোন ইলেকট্রনটা চলে যায় বলো তো, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এই ইলেকট্রনটা চলে যায় না, কোন ইলেকট্রনটা এখান থেকে চলে যাচ্ছে একদম লাস্টের এই ইলেকট্রন, এইটাই তো কত 29তম ইলেকট্রন, 29তম ইলেকট্রন তাই না। তো 29তম এই ইলেকট্রনের জন্য এইটা ডি অরবিটাল, বুঝলাম সবগুলোই 3D, কিন্তু এইটা 3D x² y² আর এটা কি স্কোয়ার বলা হয়, এটাকে z²। তো এর জন্য এল এর মান, এন এর মান, এম এর মান এবং এস এর মান কত হবে দেখো, যেহেতু 3 নম্বর শক্তি স্তর এন এর মান 3 এবং উপশক্তি স্তর কত আছে ডি, এই জন্য ডি থাকলে এল এর মান হবে কত 2, এম এর মান বলছিলাম এটা হবে -2 -1 +1 +2 আর এটার জন্য হবে কত 0, তাহলে এম এর মান হবে 0 এবং এস এর মান হবে কত, যেহেতু পরের ইলেকট্রন -1/2, বুঝতে পারছো। তাহলে এইটা হচ্ছে কপার প্লাসের চলে যাওয়া ইলেকট্রন মানে 29তম ইলেকট্রন। আচ্ছা, যদি এখান থেকে তোমাকে বলে সর্ববহিস্থ শক্তি স্তর, কোন শক্তি স্তর, সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনের কি নির্ণয় করো, কোয়ান্টাম সংখ্যাগুলি নির্ণয় করো। তো দেখো সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন কত, সর্ববহিস্থ শক্তি স্তর হচ্ছে 4 নম্বর কক্ষপথ। তো 4 নম্বর কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা, আমি জানি 4s1, একটা ইলেকট্রনই আছে, তাহলে এন এর মান কত হবে এই জায়গা, এল এর মান কত হবে, এম এর মান কত হবে এবং এস এর মান কত হবে। তো এন এর মান হচ্ছে 4, এস এর জন্য এল এর মান হয় 0, এল এর মান যদি 0 হয় -0 +0 0 এইরকম তো হয় না, ঠিক আছে, এম এর মান সবসময় কী হবে 0, এল এর মানের জন্য এম এর মান হয় -l 0 +l, তো এল এর মানের জন্য এম এর মান তো 0 -0 0 +0 এভাবে তো লিখতে পারি না, সরাসরি 0ই হয়, ওকে। আর প্রথম ইলেকট্রন যেহেতু এটা হবে কত +1/2, বোঝা গেছে। এই ছিল কোয়ান্টাম সংখ্যা নির্ণয়। আমরা দেখলাম কপারের 20তম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা দেখলাম, তারপরে কপার প্লাসে চলে যাওয়া ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার মানগুলো দেখলাম কি কি, এবং সর্ববহিস্থ শক্তি স্তর যদি বলে তো সর্ববহিস্থ শক্তি স্তরের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কি কি এইগুলো দেখলাম, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। রিভিশনের যে টপিকগুলো পড়াচ্ছি এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থীদের জন্য এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদেরকে বলছি অফলাইনে ব্যাচ অলরেডি চালু আছে, তোমরা অফলাইনে যদি ক্লাস করতে হয় তাহলে অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবে। এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা রিভিশন ব্যাচ কিন্তু অফলাইনে শুরু হয়ে গেছে এবং অনলাইনে তোমাদের অবশ্যই ফ্রি ক্লাস পাওয়ার রুটিন অনুযায়ী অবশ্যই রুটিনটা তোমাদেরকে প্রোভাইড করা হবে এবং ফ্রি এক্সাম দেওয়ার তোমাকে একটা সুযোগ করে দিচ্ছি, ঠিক আছে। আমরা সামনে 27 ব্যাচের রিভিশন ক্লাসের উপর ফ্রি এক্সাম নিব অনলাইনে, ওকে। তো যে কোনো সমস্যা হলে অবশ্যই নক করবা এবং কমেন্টে অবশ্যই জানাবা। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবা। সবার জন্য দোয়া ও শুভকামনা। আসসালামু আলাইকুম।